আমি অনুমান 10:30টার পরে সংবাদ পাই যে শঙ্কর পাশা, যেটা ভাঙ্গা টু ফরিদপুর রোডের শঙ্কর পাশা স্থানে একটি অ্যাম্বুলেন্স এবং একটি বিআরটিসি বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংবাদ পেয়ে আমি নিজে আমার মোবাইল টিম সহ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে এবং ওসি নগরকান্তাকে সংবাদ প্রদান করি। আমি আমার টিম সহ ঘটনাস্থলে এসে দেখি যে অ্যাম্বুলেন্সের 5 জন ড্রাইভার সহ 5 জনই স্পটে মারা গিয়েছেন। আমরা তাদেরকে দ্রুত রেস্কিউ করে হাসপাতালে প্রেরণ করি এবং আমাদের রেকার এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত গাড়ি, অ্যাম্বুলেন্স এবং বিআরটিসি বাস এখান থেকে অপসারণ করি। রোডের স্বাভাবিক কার্যক্রম যাতে রোডে কোনো ধরনের যানজটের তৈরি না হয় সেটা আমরা করি, অপসারণ করে, এবং এই ক্ষেত্রে আমাদের এলাকার জনগণ যথেষ্ট সহায়তা করেছেন। আর এই সংবাদ পেয়ে আমাদের মাঝে আমাদের মাদারীপুর রিজিয়নের এএসপি সার্কেল স্যার উপস্থিত হয়েছেন। বর্তমানে লাশগুলো ভাঙ্গা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে আমাদের যে আইনি বিধিবিধান আছে এগুলি পালন সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। মোহাম্মদ হেলাল উদ্দিন। মাদারীপুর থেকে একটা অ্যাম্বুলেন্স আসতো যাত্রীবাহী, 4 জন যাত্রী, ড্রাইভার সহ 5 জন। আর এদিক থেকে বিআরটিসি আসতেছিল। আসার পথে শঙ্কর পাশে এসে এদের সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে মাদারীপুরে যে 5 জন যাত্রী ছিল, ওই যে বিআরটিসি কী কয় যে অ্যাম্বুলেন্সে 5 জন সবাই মারা যায়, আর বিআরটিসি শুধু সামনে গ্লাস ভেঙে যায়। মাদারীপুর থেকে ফরিদপুর থেকে আসার সময় অ্যাম্বুলেন্স মাদারীপুর থেকে আসছিল, বিআরটিসি ফরিদপুর থেকে আসছিল। এসে সামনাসামনি শঙ্কর পাশা স্ট্যান্ড পার করে মধ্যখানে সামনাসামনি লেগে যায়, বা ভ্যান ওভারটেক করবা যায় অ্যাম্বুলেন্স, আর হলো ওই দিক থেকে ভারী একটা গাড়ি ওভারটেক করবা যায়। সে দুটো গাড়ির সামনাসামনি সেই অ্যাম্বুলেন্সের যে 5 জন যাত্রী ছিল সে নিহত হয়েছে জায়গায়। তাদেরকে আমরা এসে দেখছি।